রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাবার আবেদন শুরু, এক্ষুনি আবেদন করুন। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। হাইকোর্টের নির্দেশ মতোই রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সূত্রের খবর, এই ব্যাপারে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে আমানতকারীরা গিয়ে নিজেদের আমানতের নথি দিয়ে আবেদন করতে পারবে। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য হিসাবে করা হবে এবং সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে বলেও খবর। প্রসঙ্গত, কলকাতার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই পদ্ধতিতে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল। বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা টাকা ফেরতের মামলা করেছিলেন। সেই মামলায় টাকা ফেরত পাওয়ার পক্ষে সওয়াল করেন আইনজীবী অরিন্দম দাস ও সঞ্জীব চট্টোপাধ্যায়। অরিন্দম জানান, টাকা ফেরতের জন্য বিচারপতি দিলীপ শেঠ কমিটি গঠন করা হয়। আমানতকারীদের তথ্য জমা নিয়ে প্রত্যেকের প্রাপ্য মেটানোর জন্য সেই কমিটিকে দায়িত্ব দেয় হাইকোর্ট। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, 2013 সালে প্রথম সারদা কেলেঙ্কারি ধরা পড়ে। তারপর রাজ্যে একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থার কথা সামনে আসে। তার মধ্যে রোজভ্যালিও ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ইডি এবং সিবিআই রোজভ্যালির কর্ণধারদের গ্রেফতার করে। তাছাড়াও ইডি রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেগুলি থেকেই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলেই সূত্রের দাবি। ওই সূত্রের মতে, কোনো আমানতকারী পুরো টাকাই ফেরত পাবেন এমন নাও হতে পারে। কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করবে কমিটি। তবে পুরো আমানত জ্বলে যাওয়ার থেকে যা মিলবে সেটাই আমানতকারীদের ক্ষতে মলমের কাজ করবে বলে ওই সূত্রের দাবি। এই বিষয়ে আজ আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদনও করেন।